আসসালামু আলাইকুম। আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট নতুন কোনো একটা ডিভাইসে লগ ইন করি তখন আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাগুলো কি? সমস্যাগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে যে ডিভাইস ছিল আমাদের, ওই ডিভাইসের মধ্যে যে কার্যক্রমগুলো করেছি, অ্যাক্টিভিটিগুলো করেছি, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করেছি। বিশেষ করে ওই পেমেন্ট মেথড এবং কি ইউটিউব সার্চ, ইউটিউব চ্যানেল এবং কি অল গুগলের আন্ডার যতগুলো প্রোডাক্ট আছে যতগুলো প্রোডাক্ট আমরা ইতিমধ্যে পূর্বের ডিভাইসে ব্যবহার করেছি, আমরা নতুন ডিভাইসে লগ ইন করার পরে সেই বিষয়গুলো পাইতেছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে সিং। এই সিং অপশনটা চালু নেই, এই জন্য আমরা ওই বিষয়গুলো পাইতেছি না। চলো আমরা আমাদের স্ক্রিনে বিষয়গুলো দেখাই কীভাবে কাজ করে সিং, কীভাবে আমরা সিং অফ করবেন, অফ করবেন। ওকে, স্ক্রিনে যাওয়ার পরে আমি প্রথমে এখানে আমার এই থ্রি ডট অপশনে ক্লিক করবো। রাইট পাশে থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে আমাদের প্রথমে যে পেজটা ওপেন হবে সেটার মধ্যে আমরা এখানে দেখবো ইউএন গুগল। এই ইউএন গুগলের আন্ডারে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেল অ্যাড্রেসটা এবং কি এখানে একটা চিহ্ন। এই চিহ্নটার মানে কি? চিহ্নটার মানে হচ্ছে আমাদের এখানে সিং হইতেছে। ওকে, পাশে লেখা আছে সিঙ্গিং টু ইউর এমডি প্রিপারেশন অর social@gmail.com, যে আমার ইমেল অ্যাড্রেসটা আছে। উপরে আমার নাম দেখাচ্ছে এবং কি এখানে টার্ন অফ নামে একটা অপশন আছে। ওই টার্ন অফ অপশনটা মূলত এই জন্যই যে আপনি যদি সিং করতে চান তাহলে এই অপশনটা এই অন করবেন অথবা অফ করবেন। এখন এটা অন আছে, আমরা যদি এখানে টার্ন অফে ক্লিক করি তাহলে এটা অফ হয়ে যাবে। তো এখানে সিং অ্যান্ড গুগল সার্ভিস নামে একটা অপশন আছে, ওই অপশনটাতে আপনারা চাপ দিতে হবে। এই অপশনের মধ্যে চাপ দেওয়ার পরে আমরা এখানে ম্যানেজ হোয়াট ইউ সি, মানে আমি কি সিং করতে চাই সেটা যদি আমি ম্যানেজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা এখানে দুইটা অপশন পেয়ে যাবো, একটা হচ্ছে সিং এভরিথিং আর একটা হচ্ছে কাস্টমাইজ সিং। আমরা যদি সব কিছু সিং করতে চাই তাহলে আমরা সিং এভরিথিং দিয়ে রাখবো। সিং এভরিথিং দিয়ে রাখলে আমার এখানে যতগুলা বিষয় আছে সবগুলো অটোমেটিকলি সিং হবে। তা আমরা চাই না যে সবগুলো বিষয় সিং হোক, সবগুলো বিষয় সিং হওয়া জরুরিও না। তো এই জন্য আমরা কাস্টমাইজ সিংয়ে ক্লিক করতে পারি। কাস্টমাইজ সিংয়ে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বিষয়, আগে আমরা সিং এভরিথিংয়ে ক্লিক করার পরে যখন আমরা দেখতেছিলাম তখন দেখতেছিলাম যে এগুলো হাইড হয়ে আছে, কারণ এখানে তো আমরা বলে দিচ্ছি না কোনটা সিং করতে হবে কোনটা সিং করতে হবে না, আমরা বলে দিচ্ছি যে সবগুলো সিং করা যতগুলো বিষয় আছে। তো আমরা কাস্টমাইজ সিংয়ে ক্লিক করার পরে ওই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ভিজিবল হইতেছে। ভিজিবল হওয়ার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হিস্টোরি নামে একটা অপশন। এই হিস্টোরির বিষয়টা কি? হিস্টোরির বিষয়টা হলো যে আমরা যখন ক্রোম ব্রাউজারে অথবা গুগলের আন্ডারে আমরা যখন একটা বিষয় লিখে সার্চ করবো, ফর এক্সাম্পল এসইউপিটি নামে একটা টুলস আছে, ওই টুলসটা সার্চ করলাম, ওইটা ওপেন হলো। আমরা এই লগ ইন করতে পারি পাসওয়ার্ড দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারি। ওকে, তো এতক্ষণ আমি যে বিষয়টা করছি, অ্যাসিবিলিটি যে নামটা লিখছি, লগ ইন করার চেষ্টা করছি, ওই বিষয়টা হলো যে হিস্টোরি। মানে আমরা গুগলে যদি কোনো বিষয় সার্চ করি, ওই সার্চের হিস্টোরিটা যদি আমরা সেভ করে রাখতে চাই, নতুন কোনো ডিভাইসে গিয়ে যদি অ্যাক্সেস করাইতে চাই তাহলে আমরা এখানে এই অপশনটা চালু রাখতে হবে আমাদেরকে অবশ্যই। এটা আমার অফ আছে, আমরা ইচ্ছেগুলো চালু করে রাখতে পারবো। ওকে, তো 2 নম্বর বিষয় হচ্ছে বুকমার্ক। বুকমার্কের বিষয়টা কি? বুকমার্ক হচ্ছে উপরে যে বারের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হলো বুকমার্ক করা। তারপরে ইচ্ছে করলে আপনাদের যে বিষয়গুলো আছে সেগুলো বুকমার্ক করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে এসইও নামে একটা বুকমার্ক করছি, এসইও যতগুলো টুলস আছে সবগুলো এখানে ইনক্লুড করে রাখছি, কারণ আমার সুবিধা হইতেছে এইভাবে বুকমার্ক করে রাখলে আমার সুবিধা হইতেছে, কারণ আমি বারবার এগুলো সার্চ করে খুঁজে নিতে আমার অনেকটা ফেরা লাগে আর কি। তো এই জন্য আমি বুকমার্ক করতে অনেকটা পছন্দ করি। এই জন্য আমি যখন আমি নতুন কোনো ডিভাইসে যাব তখন আমি চাই যে আমার বুকমার্কগুলো এভাবে থাকুক। মানে আমি নতুন করে আর কোনো ডিভাইসে যদি, অথবা আমি ম্যাকবুক কিনি অথবা এইচপি অন্য কোনো ডিভাইস কিনি অথবা অ্যাপলের যে কোনো ডিভাইস কিনি, তাহলে আমরা এখানে যে আমি বিষয়গুলো অ্যাক্সেস করতেছি সেম বিষয়গুলো ওখানে আমি অ্যাক্সেস করতে পারবো। মানে আমি নতুন করে আর কিছু তৈরি করতে হবে না এক কথা। ওকে, তো এটা হচ্ছে বুকমার্ক। একটা অপশন আছে সেটা হচ্ছে রিডিং লিস্ট। তারপর অপশনটা রিডিং লিস্ট। রিডিং লিস্টে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন এখানে একটা অপশন আসবে ইউটিউবের পাশে রাইটে, সেটা হচ্ছে রিডিং লিস্ট। সেটা অডিওতে অথবা ভিডিওতে যে কোনো বিষয় আপনি সেখানে অ্যাড করে রাখতে পারেন। মানে সেটা কোনো একটা ফেজ, ফর এক্সাম্পল আমি এখানে কিছুটা লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে সেটা আসছে,
এই বিষয়টাকে আমি রিডিং লিস্টে অ্যাড করে রাখতে চাই, তাহলে আমরা এটা ইচ্ছে করলে রাখতে পারি। তো সেটা যদি আমরা নতুন কোনো ডিভাইসে লগ ইন করার পরে অ্যাক্সেস পেতে চাই, তাহলে আমরা রিডিং লিস্টে এই অপশনটা অন রাখতে হবে। আমি ইতিমধ্যে কোনো রিডিং লিস্ট অন করা আমি ইতিমধ্যে কোনো রিডিং লিস্ট অন করি নাই, কারণ আমার যেটা প্রয়োজন পড়ে আমি সেখানে গিয়ে আমি পড়তে পারি, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে পড়তে পারি। আপনারা যদি আপনাদের সুবিধা মতো রিডিং লিস্টে কোনো বিষয় অ্যাড করে রাখতে চান, তাহলে সেটা চালু করে দিতে পারেন। আরেকটা হচ্ছে এই ওপেন ট্যাবস। ওপেন ট্যাবস বিষয়টা কি? ওপেন ট্যাবস বিষয়টা হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে অনেকগুলো ট্যাব ওপেন করছি, অনেকগুলো ট্যাব ওপেন করার পরে পিন করলাম, এই পিন করার পরে 3-4টা পিন করলাম, আর 2-3টা আমি এখানে গ্রুপ করলাম। এই যে অ্যাক্টিভিটিগুলো করতেছি, সেই অ্যাক্টিভিটিগুলো যদি আমি এখানে নতুন ডিভাইসে করতে চাই, তাহলে আমি এখানে ওপেন ট্যাব এই অপশনটা অন করে রাখতে পারি। তাহলে সেভ ট্যাব গ্রুপ। সেভ ট্যাব গ্রুপ বিষয়টা কি? আমি যখন এখানে অনেকগুলো ট্যাবকে একটা গ্রুপে সেভ করে রাখবো, ট্যাবকে কিন্তু আমরা গ্রুপে সেভ করে রাখতে পারি। তো আমরা যখন গ্রুপে সেভ করে রাখবো, সেটা যদি অ্যাক্সেস পেতে চাই, তাহলে আমরা এটা অপশন রাখবো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অ্যাড্রেসেস অ্যান্ড মোড। এই বিষয়টা কি? অ্যাড্রেসেস অ্যান্ড মোড বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যাড্রেসটা দেওয়ার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল আপনার একটা ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতেছেন, সেখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, ঠিকানা, এই অনেকগুলো বিষয় আপনাদের কাছে চাইছে, তারপরে সেগুলো দেওয়া লাগবে। তো আপনি কী করলেন, ওইখানে ওই যে অপশনটার মধ্যে যেটা চেয়েছে তারা, ওইটা আপনি এখানে টাইপ করলেন, টাইপ করে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। যখন অ্যাড্রেসটা আপনি দিতে কমপ্লিট হয়েছে, তখন গুগল আপনাকে সার্চ করতেছে যে এই অ্যাড্রেসটাকে আমি সেভ করে রাখবো। তারপর যদি ওইখানে ইয়েস দেন, তাহলে গুগল কিন্তু ওই অপশনটা ব্যবহার করে ওই যে অ্যাড্রেসগুলো দিচ্ছেন ওইগুলো কিন্তু সেভ করে রাখে। সেভ করে রাখার পরে নেক্সট টাইমে আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, তখন গুগলে অটোমেটিকলি সার্চ করবে যে ভাইয়া তুমি তো পূর্বের দিনে এই অ্যাড্রেসটা সেভ করে রাখছিলে, এটা কি তোমার কাজে লাগবে? তারপরে যখন ওকে ক্লিক করবেন, সাথে সাথে অ্যাড্রেসটা পূর্বের অ্যাড্রেসটা আবার বসে যাবে। তাহলে আপনার এখানে আর হেসেল পাইতে হচ্ছে না যে আমি নতুন করে আবার অ্যাড্রেস টাইপ করবো, ঝামেলা। হ্যাঁ, তো এই বিষয়টা যদি আপনারা নতুন ডিভাইসে অ্যাক্সেস করতে চান, তাহলে সেটা এই বিষয়টার মধ্যে এটা অফ অন বাটন আছে, এটার মধ্যে ক্লিক করে অন করে রাখতে পারেন। এখানে যতগুলো বিষয় দেখাচ্ছি, আমার মনে হয় সবগুলো বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেমেন্ট মেথড অ্যান্ড আদার ইনফো ফ্রম গুগল ওয়ালেট। পেমেন্ট মেথড বিষয়টাকে আমরা সবাই জানি। পেমেন্ট মেথড হচ্ছে আমরা এই পেমেন্ট মানে টাকা পেমেন্ট দেওয়া আর কি, মাধ্যম যেটা হচ্ছে গুগল ওয়ালেট। এখানে হচ্ছে গুগল ওয়ালেটের কথা বলছি। তো আমরা যদি গুগল ওয়ালেটের মধ্যে আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, আমাদের কোনো কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে, তাহলে আমরা যদি ওই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা দিতে চাই, তাহলে আমরা এই অপশনটা চালু করে রাখবো। ওই নতুন ডিভাইসে যখন লগ ইন করবো, ওই ডিভাইসে কিন্তু সেটা অ্যাক্সেস করবে, সেজন্য এটা চালু করে রাখবো। ওকে, তাহলে আমাদের আরেকটা বিষয় হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড ফাস্ট কিজ। পাসওয়ার্ড তো আমরা সবাই চিনি। ফাস্ট কিজ হচ্ছে পাসওয়ার্ডের মতো একটা সংখ্যা, 8 থেকে 9টা সংখ্যা হয়ে থাকে, সেটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। ফাস্ট কি আমরা অনেকভাবে দিতে পারি, সেটা ফ্যান ড্রাইভের মধ্যে ফাস্ট কি রাখা যায়, আমরা অনেকভাবে ফাস্ট কি দিতে পারি। ফাস্ট কি হচ্ছে অন্য একটা বিষয়, অন্য একটা টপিক, সেটা নিয়ে আমি কথা বলতেছি না। তো আমরা যদি ফাস্ট কি অ্যান্ড পাসওয়ার্ড যদি সেভ করে রাখতে চাই, সেভ করে রাখার মানে কি, আমরা নতুন কোনো ডিভাইসে যদি লগ ইন করি, সেটা যদি আমরা পূর্বে যে পাসওয়ার্ড ফাস্ট কিগুলো ব্যবহার করছিলাম, সেগুলো যদি নতুন ডিভাইসে অ্যাক্সেস পেতে চাই, তাহলে আমরা এই অপশনটাকে অবশ্যই অন রাখতে হবে। আচ্ছা, এখন আসেন সেটিং। এই সেটিং অপশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস পেজ। সো এটা একদমই হেলাই ফেলা করা যাবে না, কারণ যতগুলো কাজ আমরা এখানে করতেছি, ইতিমধ্যে যতগুলো কাজ করছি, সবগুলো কিন্তু সেটিংয়ের অন্তর্ভুক্ত। তার মানে আমরা নতুন কোনো ডিভাইসে যদি যাই, নতুন কোনো ডিভাইসে যাওয়ার পরে আমরা যে সেটিংগুলো করে রাখছিলাম, ইতিমধ্যে সাজাই রাখছিলাম, আপনার এই যে ক্রোম ব্রাউজারের যে বিষয়গুলো আপনি অল বিষয়গুলো, ওভারঅল বিষয়গুলো সাজাই রাখছিলেন, সেগুলো যদি নতুন ডিভাইসে অ্যাক্সেস পেতে চান, অবশ্যই সেটিং অপশনটাকে আপনার অন রাখতে হবে। এটা কিন্তু ভুলবেন না, এই সেটিং অপশনটা অন রাখতে ভুলবেন না, তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে।
আরেকটা অপশন হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপস অপশনটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা যদি কোনো অ্যাপস ব্যবহার করে থাকি, গুগল সার্ভিস ব্যবহার করে থাকি, যেমন আমরা প্লে স্টোর অথবা এই টাইপের অ্যাপস যদি আমাদের উইন্ডোজে ব্যবহার করে থাকি, সেগুলো যদি অ্যাক্সেস পেতে চাই নতুন ডিভাইসে, তাহলে আমরা অ্যাপস অপশনটাও ওপেন রাখবো। এই একদম লাস্টের উপরের অপশনটা হচ্ছে এক্সটেনশন কি? আমরা এখানে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করতে পারি আমাদের প্রয়োজন মতো। যেমন আমি এখানে বিডাইকিউ এবং কি গুগল ট্রান্সলেট অন্যান্য অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে রাখছি, কারণ আমার সেগুলো প্রয়োজন। তো নতুন কোনো ডিভাইসে যখন আমি লগ ইন করবো, তখন আমি চাই যে ওই এক্সটেনশনগুলো কি আমার ওই ডিভাইসেও অ্যাক্সেস করুক। আমি নতুন করে চাই না যে আমার এক্সটেনশনগুলো চলে যাক, আমি আবার নতুন করে অ্যাড করি, এগুলো বিরক্তিকর। হ্যাঁ, এই জন্য আমরা এক্সটেনশন অপশনটাও অন রাখবো। লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে থিম বিষয়টা কি? আমরা এই ইতিমধ্যে যে বিষয়গুলোতে ক্লিক করতেছি, হ্যাঁ, এইভাবে ওপেন হইতেছে, এই এখানে এই যে কালারটা আছে, হ্যাঁ, এখানে যে সাদা কালারটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গোল চিহ্ন আছে, হ্যাঁ। তো এই সবগুলা এভরিথিং সবগুলো মিলে কিন্তু একটা থিম হয়। তো আমরা ইতিমধ্যে যে থিমটা ব্যবহার করতেছি সেটা কিন্তু ডিফল্ট থিম আমরা ব্যবহার করতেছি। তো নতুন কোনো ডিভাইসে যখন আমরা লগ ইন করবো, তখন চাই যে এই ডিফল্ট থিমটা থাকুক, কারণ আমরা চাই না যে আমাদের থিমটা চেঞ্জ হয়ে যাক, গুগলে নিজের ইচ্ছে মতো থিম দেয়। আমরা যারা প্রফেশনাল পেশাগত কোনো কাজের মধ্যে জড়িয়ে আছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অন্যান্য কারোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে না, ম্যাটার করে না যে থিম কোন ধরনের থিম হবে, কারণ তারা তো প্রতিনিয়ত বেশিরভাগ সময় কিন্তু ক্রোম ব্রাউজারে দেয় না। তো তাদের জন্য এটা ম্যাটার করে না। যারা বেশিরভাগ রিসার্চের কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য থিমটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা এখানে এই অপশনগুলোর মধ্যে কোন বিষয়টা বুঝতে পারেন নাই, ওই বিষয়টা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।